আমরা দেখেছি রাজপথে যাদেরকে মেরে জামা খুলে নেওয়া হয়েছিল, এমনকি জামা প্যান্ট ছিঁড়ে ফেলা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। কোন ফারুক নাকি যেন নাম, আল্লাহর বান্দা, তার পক্ষ দিয়ে জামাত শিবিরের লোকেরা এত প্রতিবাদ করেছে যা নিজের দলের লোকেরাও করে নাই। বলেন ঠিক কিনা? অথচ এই লোকটা এখন আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না, দেয় নাই? দেয় না? দেয় না? কথা বলতে ভয় করা যাবে না, কারণ এখন ইসলামের নামগন্ধ মুছে ফেলে দিতে চায়। আমি বলি, যারা বলেছ এই দেশে 10% ভোটও পাবা না, আমাদের 10% দরকার নেই, 1%ও দরকার নেই। পার্সেন্ট দিয়ে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি কার? আল্লাহর রাজনীতি করি। সুতরাং আমাদের ভোট পাইলেও খুশি, না পাইলেও আমরা, ভোটে জিতলেও খুশি, না জিতলেও খুশি। আমাদের যারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, কান খুলে শুনে রাখেন, 16 বছর ক্ষমতায় থেকে যারা নিশ্চিহ্ন করতে পারেন নাই, এখনো তো আপনারা ক্ষমতায় আসেন নাই, এত বাড়াবাড়ি করার কোনো দরকার কি আছে? আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, নিভিয়ে দেবে, ফু দিবে, তাতে নিভে যাবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলো, কোরআনের আলোকে প্রদীপ্ত করে রাখবো, প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। ইতিপূর্বে ফেরাউন চেয়েছিল ইসলামের আলো নিভিয়ে দিতে, নমরুদ চেয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, আব্রাহারা চেয়েছিল। এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? আছে না নাই? কিন্তু ইসলামের আলোকে কি নিভানো যাবে? না, যাবে না। কারণ ইসলামের আলো প্রজ্বলিত করে রাখার জন্য জামাত ইসলাম লাগবে না, চরমনাই লাগবে না, কওমিয়া লাগবে না, আলিয়া লাগবে না, হেফাজত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম রক্ষা করার জন্য এমন কোন জাতিগোষ্ঠী তৈরি করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন সেই ওয়াদাই সত্য। সুতরাং এইগুলো যদি নাও থাকে, তারপরেও দেশে ইসলাম থাকবে। ঠিক না বেঠে? কথাগুলো কেন বললাম? আমি গানটা গেয়েছি, আপন আপন আমরা যাদেরকে বলি, নেত্রীর বাড়ির সামনে বালুর ট্রাক প্রতিবাদ করলাম আমরা, আর তোমরা এখন আমাদের চেনো না। কথা কয় না? নেত্রীর বাড়ির সামনের বালুর ট্রাক সরাইতে পারো নাই, পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তেমন কোন আন্দোলন করতে পারো নাই। ইসলামের পক্ষে তো দূরের কথা, এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার জন্যে খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে, আর যখন ছাত্র জনতা সোচ্চার হয়ে স্বৈরাচার বিদায় করলো, তখন আবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও। এটা হলো যে ওই যে বলে, মোল্লার জন্য শিরনি খাইলা, মোল্লার চিনলা না। ঠিক না বেঠে? এই কাজ যদি জামাতরাও করে, তাদের বিপক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই? কারণ ছাত্ররা এই দেশ স্বৈরাচার মুক্ত করে দিল, এই দেশে কথা বলার স্বাধীনতা এনে দিল, এই দেশে আমাদের চলার স্বাধীনতা দিল, বেগম জিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিল, তারেক জিয়ার কথা বলার ব্যবস্থা করে দিল, বিটিভিতে বাতাবি নেবুর চাষ বাদ দিয়ে এখন আবার মানুষের অধিকারের কথা বলার সুযোগ করে দিল। টেলিভিশনগুলোতে আবার আলেম ওলামার প্রচার আছে না নাই? আমির হামজার মুক্তির ব্যবস্থা করে দিল, ডক্টর মিজানুর রহমান আজহারীর বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিল, বিএনপির নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা মামুনুল হক সহ অসংখ্য নেতা কর্মীকে বাংলাদেশে স্বাধীনভাবে বিচরণ করার জন্য সুযোগ করে দিল। এখন যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়, ওরা হলো এমন মোল্লার জন্য শিরনি খেয়ে মোল্লার চেনে না, বাবার আগে কথা বলা ধরেছে। বলেন ঠিক কি না? কথাটা কারো গায়ে পড়লেও এটা বলা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ 16টা বছর চেয়ার ছাড়া থাকতে পেরেছেন, 16টা বছর কারাগারে থাকতে পেরেছেন, 16টা বছর নির্যাতন সহ্য করতে পেরেছেন, 16টা বছর নেতা হারিয়েছেন, 6 বারের নির্যাতিত, 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আরে 16টা বছর সব দেখলেন নয়াপল্টনে, যখন শাটারে তালা মেরে দেয় সব সহ্য করলেন, আর এখন 6টা মাস পার হতে পারে না, কিসের এত আন্দোলনের ভয় দেখান? কথা কয় না? 6 মাস পার হয়েছে এখনো তো? 6টা মাস অন্তত 16টা মাস ধৈর্য ধরেন। আবার যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন, দাদার দেশ থেকে তারা লাইভ করে,
ওই যে লিফলেট ধরিয়ে দিয়েছে, ধরানোর পরে যাদের গায়ে কাদা ছিল না ওরাও লিফলেট বিতরণ করতেছে। এখন বলে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠে? ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে লিফলেট ধরাইয়া দিলি ওরে। নতুন করে কেন বিপদে ফেলাইলি, সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না বেঠিক? কারণ এদের অবস্থা হলো যে ওই যে এক শিয়ালের লেজ কাটা পড়ে গেছে, ও অন্য শিয়ালদের বুঝায় যে লেজ রেখে লাভ কি, এটার কোনো কাজ নাই, এটা থাকা মানে আরো বাড়তি ঝামেলা। ওই মুরগির দরজা খুলতে যে ইট যদি চাপা পড়ে লেজের পিন্ডি মারা সারা। তো এইগুলো বলে কেন? কারণ তো লেজ নাই। তো যারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছে ওরা বাইরে থেকে বলতেছে লিফলেট নিয়ে রাজপথে থাকু। ঠিক না বেটে? তার মানে তোরা এখন রাজপথে আয়, তোদেরও ধরি বাটামটা না হোক। অন্তত 16টা মাস তো ধৈর্য ধরবি নাকি? কথা কয় না? ধৈর্য ধরার দরকার আছে না নাই? ও আমার ভাইয়েরা, কয়রাবাসী অনেক স্মৃতি বিজড়িত। যখন কয়রার রাস্তায় চলি বাবার কথা মনে পড়ে। এই রাস্তায় বাবা হেঁটেছেন, চলেছেন, এই রাস্তায় মাহফিল করেছেন। তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, এমনকি মোবাইল ফোনটাও ছিল না, মাইকের অবস্থা এত ভালো ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল। কয়রা গরিব অঞ্চল ছিল, হেলিকপ্টার কি কাপটা ছিল, হ্যাঁ হেলিকপ্টারে যাতায়াত করত। সেই হেলিকপ্টার আকাশে ওড়ে না, মাটিতে চলে। ওই হেলিকপ্টার সাইকেল হেলিকপ্টার দুইটা তুলা দিয়ে গদি বানানো থাকতো, ওইটাই চড়ে আমার আব্বা আমিও চড়ে এই কয়রায় এসেছি আব্বার সাথে। নৌকা পার হইতে হইতো, যে ব্রিজগুলো এখন হয়েছে এই ব্রিজগুলো ছিল না, নৌকায় পার হয়ে মাহফিল করেছি। আমার আব্বা এনেছিলেন, সুন্দরবন দেখিয়েছেন। এই কয়রায় আনার পরে নদীর এপার থেকে সুন্দরবন দেখলাম। আব্বা যখন আমাকে নিয়ে আসলেন, সম্ভবত সাতক্ষীরা হয়ে গাড়িতে করে নিয়ে এসেছিলেন। এখনো মনে পড়ে, আহারে সাতক্ষীরায় আসার পরে আব্বা একটা কলা একটা রুটি কিনে এনে দিলেন, বললেন এটা খাও। আমি যখন বাইরে বের হই তখন অভাবের কারণে, বলে নাই যে অভাবের কারণে আমি বাইরে বের হইলে কিছুই খাই না, এই একটা রুটি একটা কলা খেয়ে পার করে দিই। আমি ওই বাসের মধ্যে একটা রুটি একটা কলা খাইলাম, দুপুরের লাঞ্চ করলাম। এই ছিল আমার বাবার জীবন ইতিহাস। এই অঞ্চলে আসার পরে কোন এক মাহফিল কর্তৃপক্ষ 1300 টাকা দিয়েছিল। কতশো? 1300 টাকা। যশোরে যে কত গর্ব করে বলতো, আমি যখন কয়রায় যাই 1300 টাকা দেয়। এত টাকা ওরা দেয় যে টাকা আমি পাওয়ার যোগ্য না। এই কয়রাবাসী আমার আব্বাকে সম্মানিত করেছে, এই কয়রায় মাহফিল করেছে, অলিতে গলিতে ঘুরেছে। 12 দিন 15 দিন, এক সপ্তাহ 13 দিন এইভাবে চলে আসতো, তারপরে বাড়িতে ফিরতো। ও আমার ভাইয়েরা, সেই আব্বার স্মৃতি বিজড়িত, এখনো গরম দিয়ে গরম লাগার মতো হয়নি। অসুবিধা নেই, আমার গরম টরম একটু কম লাগে। আর এনে তো ফুরফুর করি বাতাস হচ্ছে, ঠিক কিনা? আমি তো আকার শোন, ওয়াজ বেশি করলে হবে না, গান করা লাগবে। হ্যাঁ, সব করবো ইনশা। শুনতে রাজি আছেন আপনারা? কষ্ট হবে? কয়রায় আসা তো ছেড়েই দিছি একদম। কয়রা পাইক গাছা এদিকে একটু কম আসা হয়। ওই এখন আমার খুব চাহিদাও ওই দিকে, মানে সে আর কইেন না, ওটা টাকাও দেয় বেশি, খাতে দেয় ভালো, এই জন্য ওই মুখো যাই। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যেভাবে কবুল করেন বলেন আমিন। ওই যে আমার আব্বা বলতো যে একজন হিন্দু এক মুসলমানের বলতেছে, দোস্ত তুইও যা আমিও থা, জাল যাবা যা তা যাবার থা। বলছে যে তোর থামায় দাঁত ফেলে দেবো, তো তুইও যা আমিও তা, মানে হ্যাঁ এই তুই হিন্দু আর আমি মুসলমান, তুই যা আমি তা, মানে দোস্ত রাগ করিস না, আগে বলি, তুই একটু শোন। দেখ এখন তো রোজার মাস, তখন আবার ছিল রোজার মাস। তো রোজার মাসে দুইজন যেই চা মারতিছে পর্দার মধ্যে, তো চা মারতিছে, বলছে রোজার মাস, দেখ তুইও রোজা নেই আমিও রোজা নেই, তুইও চা মারতিছিস আমিও চা মারতিছি, তাইলে তোর আর আমার এখানে পার্থক্য কি? তুই আজান দিলে মসজিদে যাইস নি, আমিও যাইনি। তুই দাড়ি রাখিস নি, আমিও রাখিনি। তুই জুব্বা টুপি পরিস নে, শার্ট প্যান্ট ইন করা, আমিও সেই তাই। তুই যেখানে চাকরি করিস আমিও সেখানে, তোর যা বেতন আমারও তাই। এমন কি
তোর মসজিদে তোর ঈদের দিন আমি কোনোদিন যাই না, তোর কুরবানির ঈদে আমার গরু জবাই করি না, ছাগল জবাই করি না, কিন্তু আমার পুজোর সময় তুই বলিস যে ধর্ম যার যার উৎসব সবার, এই বলি এই সাথে ফিরাসাত তো খেয়ে যাস, আবার আমাদের বোর নাবি দেখি যাস, ঠিক না বে ঠিক? তো এই যে করিস দোস্ত, আমার তো মনে হয় তুই আর আমি এক জায়গায় বেমিল আছে, সেটা হইলো আমারটা তোরটা কাটা আর আমারটা আকাটা। কি তোরটা কাটা আর আমারটা কি আকাটা, এই ছাড়া তো আর কোনো, বলেন এরা মুসলমান আছে না নাই? এই মুসলমান হয়ে মুসলমান দাবি করে লাভ নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উঠাই দিয়ে আসবেন, রাসূল তাকায় দেখবে যে ও যদি আমার দলের হয় তখন তো আমার মার্কা কি তো আছে কিনা। ও অনেকেই কবে হুজুর আপনার তো খাটো, তো খাটো অন্তত তা তো থাক, মনে করেন জামাত ইসলাম করে তো দাড়ি পাল্লা ঝুড়িতে বানাই নিয়ে গেছে, তো অসুবিধা আছে? ও ধানের শীষ খুঁজে পাচ্ছে না, তা গমের শীষ নিয়ে গেছে, তাও তো বোঝা গেল কাছাকাছি, কথা কয় না। হ্যাঁ, আমার ওই যে কমিয়ার ভাই কিছু আছে বলছে দেখি সব ফতোয়া কনে ঘুরে নিয়ে গেছে। ও ভাই রাগ করে না ভাই, আমার একটু ছোট বড় করি ফেলবান, আল্লাহ কবুল করুন, বলে না আমিন ইনশাআল্লাহ। তো এখন যাই হোক, আমার ভাইরাও কলিজার টুকরারা, এখন দেখেন চরমনার মাহফিলে একজন বৌদ্ধ যে বক্তৃতা দিয়েছে, দেখেছেন কিনা? উনার বক্তৃতার মধ্যে উনি কোরআনের আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলাম এটাই বলে, উদারতা। চরমনায়ের দরবারে, চরমনায়ের মাদ্রাসায় মোহতারাম আমির জামাত গিয়েছে না যায় নাই? ওইটা দেখে আবার ফখরুল ইসলামও গিয়েছে, ঠিক না বেটে? পাস করলে টুপিয়াটা মাথায় দিয়ে সিয়ারে বসেও নামাজ পড়িয়ে গিয়েছে, আল্লাহ কবুল, তাও পড়ু, অসুবিধে নেই, কথা কয় না, তাও যা চরমনার মুরিদ হলেও তো আমাদের কোনো অসুবিধা নেই, তো অন্তত ইসলামের মুরিদ হোক, কথা কয় না। হ্যাঁ, ও জামাত ইসলাম করতে হবে, আমরা তো চরমনা ইসলাম কর, তাও কর, অন্তত ইসলামের মধ্যেই থাক, কথা কয় না। আমার কথা ঠিক আছে তো বাজার? হ্যাঁ, যাই হোক, তো এখন এই যে আমার কৃষ্ণ স্যার, সেও এই মাহফিলের পক্ষে এবং আমার ব্যাপারে আপনাদের মাহফিলের পক্ষ নিয়ে এসে কথা বলেছে, আমি আসছি কিনা আপনারা খোঁজ না নিলেও কৃষ্ণ স্যার খোঁজ নিয়েছে, আল্লাহ তার দিনের জন্য কবুল করে নিন, বলেন আমিন। তো আমাদের জিনারুল ইসলাম বাচ্চু সাহেব, সদস্য 8 নম্বর ওয়ার্ড, বাগাল ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা। এছাড়া আলোচনা করেছেন মাওলানা আব্দুল হান্নান ওমর, আছেন না স্টেজে? চলে গেছেন। উনি আমার বললো যে ভাই আমি ডেট চাইলেই বলেন ডেট নাই, ডেট চাইলেই বলেন ডেট নাই, কুশোটা নাই, আপনি মাহফিল নিয়েছেন অথচ আপনি আমাকে মাহরুম করলেন। আমি বললাম এটা 6 মাসেরও বেশি সময় আগে ডেট নিয়েছে। আমার রানা ভাই আছে, রানা ভাই কই? এই যে রানা ভাই, 6 মাসেরও বেশি সময় আগে না? 6 মাসেরও বেশি সময় আগে, এখন তো 1 বছর আগেও ডেট পাবেন না। আপনারা অনেকেই বলে ওনার স্টেজে উঠাই কিডা, আমি কই আল্লাহ তোলে, কিডা তোলে? আমি করলাম যে হুজুর আপনি কোন যে এই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তা আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তো তাহলে আমি স্টেজে আল্লাহর হুকুম ছাড়া উঠতে পারবো? কথা কয় না, এটা কি সম্ভব? এটা তো কোনোভাবে সম্ভব না। আল্লাহ হুকুম করিয়েছে যে তুই আজকে কয়রায় যাবি, যে ওখানে কুপাকুপি শুরু করবি, কথা কয় না। তো এখন আল্লাহ হুকুম করিয়েছে, আমার কিছু করার আছে? তাইলে আমার উঠাইছে কে? শেখ হাসিনার ওই দেশে পাঠাইছে কে? শেখ হাসিনা বলল যে হাসিনা পালায় না, কয়েছে না কয় না? ওবায়দুল কাদের বলল পালাবো না, বলিছে না বলে নাই? শামীম ওসমান বলল খেলা হবে, বলিছে তো? যারা বলল সব আমরা তো খেলার জন্য রেডি, ওরা তো বল ব্যাট থুয়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? আহা, এই জন্যে মাথায় রাখতে হবে 41 সাল আল্লাহ যদি না চায়, 41 কেন 31ও আসবে না। আল্লাহর সিদ্ধান্ত, সেই আগস্টে বঙ্গবন্ধু এই দুনিয়া ছেড়েছিলেন, সেই আগস্টেই আবার শেখ হাসিনাকে এই দেশ ছাড়তে হলো, বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত কার? এই জন্য আমি পবিত্র কোরআনের সূরা আল আনামের 162 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কেন করেছি এটা নিয়ে একটু আলোচনা করব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটার পরে আলোচনা করব, একটু শুনতে রাজি আছেন আপনারা? শোনা যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা যদি হয়
বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? এই সমাজে ধর্ষণ এখনো বন্ধ হয় নাই। ধর্ষণ যদি বন্ধ করতে হয় তাইলে মানব রচিত কোনো আইন দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, ধর্ষকের শাস্তি কোরআনের আইন অনুযায়ী কি? আল্লাহর শরিয়াত কি বলে? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করো এবং সঙ্গে সার করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, লাইলাতুল ফেব্রুয়ারি চলে গেল, ঠিক না বে ঠিক? লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার বলল হুজুর একটু এই ভালোবাসা দিবসের ফজিলত বরকত নিয়ে আলোচনা করে। ভালোবাসা দিবসের কি ফজিলত, রহমত, বরকত যেন এইদিকে না যায়, যুবকরা যেন ফিরে থাকে। আমি বললাম ওয়াজ করে ওদেরকে ভালো বানানো যাবে না। যদি ধর্ষণের শাস্তি, জেনার শাস্তি আল্লাহর শরিয়া মোতাবেক হতো, তাইলে এই জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি যারা অবিবাহিত, জেনার শাস্তি হলো যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত। একটু আল্লাহ সাইড দিয়েছে যে ও একটু নেটওয়ার্কের বাইরে যাবে, মানে যাইয়ে ফেলতে পারে। তো একবারে আল্লাহ তো দয়ার সাগর, উনি জানেন। তো এই জন্যই অবিবাহিত হইলে কি 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাইলে ডাইরেক্ট কুপান নেটওয়ার্কের বাইরে, কনে নেটওয়ার্কের বাইরে। তো ওদের একটু সুযোগ দিচ্ছে। তবে সেই বেত্রাঘাতটা কেমন হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান খেজুর ভিজিয়ে রাখার কারণে এটা একটু মানে মদের কায়দায় চলে গেছে। যাওয়ার পরে এটা পান করার পরে মদ্যপ অবস্থায় চলে গিয়েছেন আবু শাহামা, আব্দুর রহমান আবু শাহামা বিন খাত্তাব, বিন ওমর ইবনে খাত্তাব। এই আবু শাহামা শুধুমাত্র মদ পান করে, মানে উনি ইচ্ছা করে করেন নাই, আমি আজকেও পড়লাম ঘটনাটা, উনি ইচ্ছা করে করেন নাই, বন্ধু বান্ধবের সাথে করে ফেলেছেন এবং করার পরে মাতলামও করেছেন। এটার কারণে তখনকার মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাস্তি দিলেন গোপনে। কিভাবে? গোপনে ঘরের মধ্যে নিয়ে বেত্রাঘাত করলেন, 100 বেত্রাঘাত। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে ওই আবু শাহামার এই শাস্তিটা ওমর মানেন নাই, তাকে নিজের কাছে নিয়ে সবার 100 বেত্রাঘাত করেছেন এবং তার আঘাতেই এই পৃথিবী ছেড়ে আবু শাহামা বিদায় নিয়েছে। ভাইরা আমার, তো এই জন্য বেত্রাঘাত আবার এই কুতকুত করি করলে হবে না। আমি এই হাতে বেত মারিছিলাম আমাদের গ্রামে, আমি তখন মসজিদের মুয়াজ্জিন। তো কেউ আমি ওই যে যখন রায় হয়ে গেল যে বেত্রাঘাত করতে হবে, তো কে করবেন? আমি বললাম এই কাজ যে করিনি সে করবে। আর কেউ রাজি হয় না, বুঝেননি? কয় না আমি মুরব্বী হয়ে গেছি, আমি তার মানে জন বয়সে বেড়া ভেঙে, বুঝেননি? কেউ করে না। আমি তখন ছেলেপিলে ইন্টারে পড়ি, 2004 সাল কি 5 সাল, সেই সময় তখন কত ছোট, এখন তো 37-38 চলে, তাহলে সেই সময় আরো কত বোঝেন। সেই সময় বললো ঠিক আছে, কবির যেহেতু ফতোয়া দিলে এই কাজ যে করেনি সে কবির মারু। বললাম আমার সেই কনফিডেন্স আছে, এখনো আছে। কি এখনো আছে? আলহামদুলিল্লাহ, থাকতে হবে। বোর কাছে বাসর রাতি বলবেন যে আমি আজকে শুরু করলাম বিসমিল্লাহি। হ্যাঁ পাগল, এইটা যে যুবক বলতে পারে না ও যুবকই না, কথা কয় না। ওর মেশিন সব নষ্ট, বাতিল, রিজেক্ট, সেকেন্ড হ্যান্ড। কয় হ্যান্ড? কথা কি বোঝা গেছে? এরম যুবক আছে না যে কনফিডেন্স আছে বলতে পারবো আগামীতে স্ত্রীর বিয়ে করে? হাত তোলো দিন, তাই কয়টা যুবক পাওয়া যায়? তুলতে যাই ধুক 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 করতেছে, আল্লাহ তুলবো না তুলবো? হ্যাঁ থাক, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। তোরা তুলিস নে, মান সম্মান যেটুক দেশ ওইটুক থাক, নিজেরটাও নষ্ট করার দরকার নেই, আমারটাও নষ্ট করিস নে। যাই হোক যুবকরা আমার, কলিজার টুকরা, ভুল করলে অপরাধের ক্ষমা আছে না নাই? আমাদের এমন অপরাধ থাকতে পারে যে অপরাধ মা যদি জানতো, মা জানলে
বাড়ি থেকে মা ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত। যদি আমাদের সন্তান জানতো বাবা বলে ডাকতো না, যদি আমাদের বন্ধুরা জানতো দূর দূর করে তাড়িয়ে দিত, যদি আমাদের স্ত্রী জানতো এমন অপরাধ আছে স্ত্রী ঘর সংসার করতো না, এমন অপরাধের সাক্ষী কি আছে না? না, আমি বলি আমার অপরাধ যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তাইলে এই স্টেজে আমাকে কথা বলতে দিতেন না। আমার গোনার যদি গন্ধ বের হইতো দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষ বসতেন না, দূরে সরে থাকতেন। যে কবির বিন সামাদ তোমার গোনার এত দুর্গন্ধ, কাছে ভিড়া যায় না, কাছে বসা যায় না, আমার অপরাধ জানি আমি, আর জানেন কে? আল্লাহ জানেন। সুতরাং আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে, আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে হবে। তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে কাটাকাটি করে নগরম। জীবনে তো এমন গুনাহ করলাম রাতের অন্ধকারে, দিনের আলোতে, ফাঁকা প্রান্তরে অথবা ঘরের মধ্যে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আল্লাহ তোমার চোখ তো ফাঁকি দিতে পারে নাই। ওগো আল্লাহ, এই দুনিয়ায় যেমন তুমি মানুষের কাছে প্রকাশ করে দাও না, ওই পরকালে ওই গুনাহটা আল্লাহ তুমি আবার মানুষের সামনে আমার হাতে ধরিয়ে দিও না। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, গভীর রাতে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে কাঁদে কেন? কয় আল্লাহ তোমার ভয়ে কাঁদে, গুনার জন্য কাঁদে। আল্লাহ বলে ওরা কি আমাকে দেখেছে? কয় না। জাহান্নাম জান্নাত দেখেছে না, তাইলে তারপরেও কেন আমার কাছে কান্নাকাটি করে? ওগো আল্লাহ কোরআন পড়েছে, রাসূলের মুখের বাণী শুনেছে, এটা শুনে বিশ্বাস করেছে। আল্লাহ বলে যারা কোরআনের বাণী শুনলো, রাসূলের কথা শুনে যারা আমাকে বিশ্বাস করলো আর আমার কাছে গভীর রাতে ক্ষমা চাইলো, ওগো ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করার মালিক। যাই হোক, আলোচনায় আসি। তাইলে দর্শন করলে কবির বিন সামাদ যদি দর্শন করে মাজা পর্যন্ত বেড়ি দিয়ে, যেহেতু বিবাহিত, ওর কি করতে হবে? পোস্টার এরকম হবে, প্রধান আকর্ষণ কবির বিন সামাদ, সেটা লিখে থাকবে যে ওর কুপান দেওয়া হবে। মানে কি? সঙ্গে স্যার করা হবে, ক্যামেরা থাকবে, মিডিয়া, মাইক, লাইট। আমার এই যে নেতা, উনি নির্যাতিত মাজলুম জননেতা, উনি ঘোষণা দিবেন এখন কবির বিন সামাদের ইট পাথর নিক্ষেপ করা হবে। সবাই 1 2 3 অ্যাকশন, পাথর হাতে নাও, কুপান শুরু কর। এইগুলো যখন যুবকেরা দেখবে, ওকে লাইলাতুল ফেব্রুয়ারি তো দূরের কথা, কদরের রাত্রিও তো উঠানো যাবে না। ঠিক না বে ঠিক? কথা কয় না তো। এইটার জন্যই আমরা সারা জীবন ওয়াজ করি, সোজা বানাতে পারবো? আরে ওয়াজ করি, ওয়াজ চলছে টাঙ্গাইলে, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, চোর চুরি করা যাবে না, আল্লাহ গুনাহ দেয়, জাহান্নামে যাবা। আমার স্যার রফিকুল ইসলাম মাদানি নিয়ে স্টেজে উঠতেছে, শেখ মহিউদ্দিন স্যার, আকিজ সাহেবের বড় ছেলে, উনি বক্তাকে নিয়ে রিসিভ করে স্টেজে উঠতেছে। ওয়াজ চলতেছে কে? চোরের ওয়াজ। চুরি করলে কি কি ফজিলত? ও ফোনের তে পকেট তে, এই ধূর ফোনের তে না, পকেট তে ফোন মেরিতেছে। তার মানে ওয়াজ এদিকতে চলছে আর ওদিকতে কি? আজকে পত্রিকা দেখলাম, আর টিভি নিউজ, 8 জন মহিলা ধরিছে খালি আজহারি ভাইয়ের মাহফিলি চুরির দায়ী। মহিলা যদি 8 জন হয় তা পুরুষ কয়জন? কথা কয় না। মানে ওরা যদি মাহফিলি যাইয়ে, মহিলারা মাহফিলি যাইয়ে, তোরা সিরিয়াল দেখছিলি তাও ভালো ছিল। কথা কয় না। মাহফিলি যাই চুরি করলি কোন দুঃখ? এ দুঃখ কনে? আমার তো মাঝে মাঝে মনে হয় তোরা এই দেশে থাকা আমি চলে যাই। চোরের আখড়ায় পরিণত হয়েছে। 16টা বছর আমার গাড়িতে কেউ কোনোদিন ইট মারে নাই, হামলা করে নাই, লাঠিতে বাড়ি দেয় নাই। 16 বছর পরে 1 সপ্তাহ আগে সেদিন আমার ডাকাতি ইট মারিস। আমার গাড়ি ওখানে আছে, কেউ থাকলে দেখতে পারেন, সাক্ষী। দলা করে ফেলিছে, চোরে ইট মারলো। শুধু আমার গাড়ি না, বজলুর রশিদ মিয়া হাফিজাহুল্লাহ, উনার জামাতা বাড়ি রশিদি, আব্দুল বাড়ি রশিদি, উনার গাড়ি। ওই দিন একই মাহফিলে ছিলাম আমরা 3 জন। মানে রাস্তায় পদ্মা সেতু পার হয়ে কলা বাগান, ওখানে আসলেই কুপান জুড়তেছে। মানে আপনি কোনোভাবে দাঁড়াইলে এবার এসে কবে হুজুর, হ্যাঁ, আমাদের এক গোলাম রব্বানি হুজুর ছিল, উনি তারাবির নামাজ পড়াতে যাবে তো ডাকাতি ধরেছে। তখন সাইকেল ডাকাতি করতো। কি ডাকাতি? সাইকেল মাইকেল কেড়ে নিত। তো হুজুর বলছে যে আমার তো তারাবি পড়াতে যেতে হবে, তা তোমরা বাবা আমার একটু সাইকেল নাও, কিন্তু আমার একটু ছেড়ে দাও, মুসাল্লিরা অপেক্ষা করছে। বলছে আমরা 5-7টা ওখানে হাত বেঁধে থুয়ে দিয়েছি, আপনি আজ ওকে তারাবি পড়াবেন। বুঝা গেছে তো? সোর বলছে ওগের কিটা পড়াবে, আপনি এটা আপনার কষ্ট করার দরকার নেই, মসজিদে আজ যাওয়া লাগবে না, 4-5টা পান্না আছে, ওখানে যে আজ ওখানে নিয়ে মধ্যে। কত বড় শয়তান! কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনে
মায়েরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এমন হলুদ সাংবাদিক আছে না নাই? এতদিন তারা ইসলামের কথা পেপার পত্রিকায় দেয় নাই, কোনো আলেমের কথা দেয় নাই, কিন্তু এখন আবার দেখা যায় অসময় টিভি ভালো হয়ে গেছে যে আজহারির মাহফিল লাইভ সম্প্রচার করে। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক বলছি? এখন হুজুরদার নিউজ 71-এ, বিটিভিতে, সময় টিভিতে, যমুনায়, সব জায়গায় আছে না নাই? তার মানে পেদানি খাওয়ার পরে ভালো হয়। ঠিক না বেঠে? কি হবে আবার ওই দাদার দেশে একটা সাংবাদিক আছে, লাফাই না সাংবাদিক। কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধা, তুই থাকিস ইন্ডিয়ায়, বাংলাদেশ থাক না থাক সে বুঝ আমরা করব। তোর জলে কেন? ঠিক না ভাই? ঠিক তো ওর জলে কেছে, বরং তুই ঠিক কর। ওই যে বলছে যে দাদা বড় কষ্টে আছি দাদা, বাংলাদেশে পেঁয়াজ না ঢুকার কারণে দাদা আমরা তো এই দেশে পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা। পেঁয়াজ তো 3 টাকা 5 টাকা কেজি দরেও কিনতে চাই না দাদা, অনেক বড় কষ্টে আছি দাদা। আমি বললাম এইগুলো নিয়ে কি করা যায় দেখ। ওরা যে এই যে বলছে অনেক বড় কষ্টে আছি, কষ্টে তো থাকা লাগবে, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইতেই ওপারে গেছে। ও পেঁয়াজ আমাদের লাগবে না, লাগবে না ও পেঁয়াজ, দাদা তোমরা খাও। ঠিক না বেটে? পেঁয়াজ তোমরা খাও, আমাদের তোরা গরু দিবি নে, অসুবিধে নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাবো, সব আমাদের শিখা আছে। রোজার মাসে সৌদি আরব যদি বলে যে বাংলাদেশকে খেজুর দেবো না ডক্টর ইউনূসের, আমি বললাম অসুবিধা নেই, পেয়ারা আর বড়ই আছে, সব লাইন ঠিক করা আছে না নাই? উন্নয়নের গণজোয়ার, এই বিউটি পার্লার কে দিয়েছে? মা বোনীদের উন্নয়ন আছে না নাই? এত উন্নয়ন, যুবকরা দেখার পরে মাথায় কাজ কর না, আব্বা ওর সা। ঠিক না বেঠি? মেকআপ মারে, এত মেকআপ যে দেখি মনে হয় পরিমণির খালাই তো ওইটা বিয়ে করে এইবার পড়ে বিপদে। পড়ে না? পড়ে না? কয়রায় একজন বিউটি পার্লারে যাইয়ে আইফোনের 16 প্রো ম্যাক্স আইফোন, ওইটা যাইয়ে কয়রায় যাইয়ে বলছে এই নেন আপনার জন্য নিয়ে আইছি। কেন? তা বলছে যে কালকে আমার বউর আপনি সাজাই দিয়েছেন, এই জন্য খুশি হয়ে দিলাম। বলছে আল্লাহ এরাম পরের আরো যেন 3টে বিয়ে হয়, কারণ আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে দাম। এটা পাওয়ার পরে খুব খুশি, উনি চলে এসেছে। পরে আইফোন 16 প্রো ম্যাক্সের কভার খুলি দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100, গাডার মারা, তাও বাটন ইন্দুরি খেয়ে গেল দুটো। চিরকুটি লেখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন তার মানে কাল তুই যে মালডারে সাজাই দিছিলি, আমি তো বাসর রাতি ঘুমটা তুলে দেখি যে পরিমণির খালাই তো মুড়ি, সকালবেলায় এক গোসলে তো নোকিয়া 1100 বাটন ছাড়া বাটনেও কাজ পাচ্ছে না, গাডার মারা রয়েছে। ঠিক না বেটে? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী সে যে কাল নাগিনী, কয়রার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে ভালো যে পুরুষরা এই গান গেয়েছে, যার জন্য বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো, আমি পারি না আর পারি না। আমি বললাম এই গান যদি মহিলারা গাইতো আর বানাইতো, তাইলে মহিলারা গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না।
ঠিক না বেঠে? মা বোনেরা, জাহান্নামে যাওয়ার বেশি কারণ হলো দুইটা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো নারীরা শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো। তার কারণ হলো আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা বললেন, ওগো নবী, কোন অপরাধের কারণে জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেক, তার মধ্যে বড় কারণ হলো দুইটা। সবাই বলেন কয়টা? বড় কারণ দুইটা। তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর নাশুকুরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি খুশি থাকে না, স্বামী যেটা করে সেটা ভালো লাগে না, স্বামী যে ঘরটা করেছে ডিজাইন ভালো না, স্বামী যে শাড়িটা কিনেছে রং ভালো না, স্বামী যে থ্রি পিস কিনেছে সুতা ভালো না, স্বামী যে কচু কিনেছে গাল চুলকায়, স্বামী যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, স্বামী যে গাই গরু কিনেছে তাতে দুধ হয় না। ঠিক না বেঠি? আর বাবার বাড়িতে যদি একটা গরু কোনোভাবে নিয়ে আসে, আমার কি ওয়ালিউল্লাহ ভাই না কি যেন, ওয়ালিউল্লাহ ভাই, ওয়ালিউল্লাহ ভাইয়ের ম্যাডাম, আমাদের ম্যাডাম যদি একটা গাভী বাবার বাড়ি থেকে নিয়ে আসে, ওই গাভী আর কোনোদিন মরে না। এমনকি বুড়ো হয়ে সব মরে গেছে, কিন্তু গাভী মরে নাই। ঠিক না বেঠি? তাও গাভী কেমন গাভী? যখন বাজারে একবার তুলিল ওই গাভী বেচার জন্য, একজন বলছে, ভাই দুধ হয় কটটুক? বলছে, গাছ জ্বালায় গায়ে বাঁচে না, দুধ হয় কটটুক। এই গাভী বিক্রি হয়নি বুঝলে দিয়েছে যে এটা জামাই দিলাম। একটা কথা ছিল যে মেয়ের একটা গরু দেবো, মেয়ে জামাই, তো এটা নিয়ে যাও। তো এই গরু নিয়ে আসছিল শালারা। তো মানসি বলছে, গরু না এক্সরা কই নিয়ে যাচ্ছ? মানে পাঁচড়ের হাড় এমন খাইদারি মনে হচ্ছে বুক এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে। এরপরেও আবার এই কয়রা পর্যন্ত 200 টাকা পর্যন্ত আনতে যেয়ে ও 3 বার ব্রেক ফেল করেছে, লেজ ধরে স্টার্ট মারতে হয়েছে। সেই গরু আর মূল্য। উনি কয়রায় জমি কিনেছে 5 শতক, বলছে চলো কয়রা তো দামি জায়গা, ওখানে 5 শতক জমি কিনেছি বেগম, আজকে রেজিস্ট্রির দিন, রেজিস্ট্রি করে তো ওদের খাওয়া দাওয়া করাবো, তুমি দুটো খাবা চলো। তো বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বলে এত দূর হয়ে গেছে। ওই গাই গরু এক সারার কাগজ। এরপরে উনি 5 তলা বিল্ডিং করিয়েছে কয়রার পরে, করার পরে বলছে চলো আজকে ফিতে কেটে উদ্বোধন, তুমি কাট। যাইয়ে ফিতে কেটির পর বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি। ঠিক না বেটে? শুধু ওখানে না, একটা গাড়ি কিনেছে প্রিমিয়াম 16 মডেল। গাড়ি কেনার পরে গাড়িতে উঠাইছে, বোর বলছে যে ওঠো, আমি যেহেতু গাড়িটা কিনলাম তুমি আগে ওঠো। বলছে যে গাড়ি যতই তুমি কেন, আমাকে আব্বাকে বাড়িতে বললো গরুটা আনিলাম বলে এত দূর হয়ে গেছে। আমার ধারণা হলো যদি কোনোদিন জান্নাতেও যায়, জান্নাতে সিঁড়িতে যদি দেখা হয় ধাক্কাতে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা না আনলি তুমি জান্নাতে জাতি দেখতে নেই। এই গরু আর স্বামী যেটা করে ওইটা পছন্দ হয় না। স্বামী যেটা নিয়ে আসে, মাছ কিনেছে কুর্তি যেই নাকি পয়সি গেছে, কচু কিনেছে গাল চুল করছে। তা এই যে ওয়ালিউল্লাহ ভাই, উনি মুরব্বী মানুষ, যেই বাজারে যায়, বাজারেও কিছু আছে 2 নম্বর লোক, ওরা যে কচুটা যে ওলটা বিক্রি হয় না, হুজুর দেখলি খাই, হুজুর এই 1 সপ্তাহ ধরে আমি আপনার জন্য একটা ওল রেখে দিয়েছি, ও শুট করিয়ে ও কুটার কায়দা নিয়ে ও আমার জন্য রেখে দেয়। এবার ওইটা জোর করে দেবে, ওই বাড়ি নিয়ে যেয়ে ওই কচু মান কচু রান্না করিয়েছে, কচুতে কি গাল চুল করবে, ওর মধ্যে যে ইলিশ মাছ দিয়েছে তা খালি গাল চুল করছে। এইবার কড়াই ধরে এনে সামনে দেখাই না তুমি খাও। আমাদের এই ঝামেলায় ফেলে না। গোশ কিনতে যাবেন, দেখবেন উনি যদি গোশ কিনতে যায় কবে আপনি মজলুম জননেতা কারাগারে ছিলেন, চুপ করে দাঁড়ায় থাকেন, গোশ দিচ্ছি, কোনো কথা বলবেন না, বাড়ি নিয়ে যেয়ে খালি দেখবেন। ঠিক না ভাই? ঠিক মানে লিকচার। এবার দেখা যাচ্ছে খালি হাড় কুপাচ্ছে, একটু লজ্জা ভেঙে বলেই ফেলো যে ভাই একটু হাড় বেশি। বলিস না হুজুর আপনি কোনো কথা বলবেন না, আপনি কাল এসে আমার খুঁজবেন, আবার আমি দিচ্ছি আপনি দেখেন। পরে গোশ নিয়ে গেছে 2 কেজি গোশের মধ্যে 1.5 কেজি হাড়। স্ত্রী কড়াই ধরে নিয়ে সামনে দেখাই, নাও তুমি যেই বেড়ি দাও মেহমান নিয়ে আইসাও, কি মানুষের পাতে দেওয়া যায়? এবার এসে পরের দিন এসে বলছে ভাই তুই তো আমার সংসার টিকাতে দিবি না। বলছে কইলাম না যে আপনি এসে খুঁজবেন না। বলছে মিথ্যে কথা বলি ব্যবসা করবো এই মানুষ আমি না। আমি কাল বলেছি যে আপনি এসে আমার খুঁজবেন, খুঁজছে না। শয়তান। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের। শোনেন আজকে আমি এখানে কিন্তু আকর্ষণ, কি শোন আকর্ষণের কাজ কি? আকর্ষিত করা, কি করা? এখানে দেখেন প্রধান আলোচক উনি আলোচনা করি চলে গেছে, ঠিক না?
আমি আকর্ষিত করতে হবে। এই জন্য যদি কেউ সমালোচনা করেন যে হুজুর এসে খালি আমাদের হাসাইলো এ করলে, আকর্ষণ তো ওই করবে, কথা কয় না, ঠিক আছে না? আকর্ষণের কাজ যা সেটা করা লাগবে। বানর খেলা যে দেখায়, ও যে দেখায় ওর কোনো দাম নেই, বানরটার দাম আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আজও আছে না নাই? এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয় নাই, তার বিরুদ্ধে আন্দোলন এখন মিছিল করা লাগে। যেই ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল মিথ্যার পরে ভিত্তি করে রায় দিয়ে বরং আমাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, সেই ট্রাইব্যুনালে এখনো এটিএম আজহারুল ইসলামকে কারারুদ্ধ রাখা বেআইনি, বলেন ঠিক কিনা? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইস, আছে না নাই? এখন আবার নতুন জিকির উঠেছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান কয় আমি চলে গেলাম, তোরা থাক, কারণ আমি যা জীবনে আবিষ্কার করতে পারবো না তার আব্বা আবিষ্কার করতে দিয়েছিস তোরা। ও মাঝে মাঝে এই টেনশন করে যে আল্লাহ আমি খামাখা কেন যে একটা সিজদা দিলাম না, ইরা যা করে ওগেরও যদি যার নাম দাও আমারও যদি দাও তাহলে এ বেইনসাফ হবে, কথা কয় না? বলেন, খালি বলিস যে আমি আদমের সিজদা করতে পারবো না কারণ ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার গতি উপর মুখো আর ওর গতি নিচে, তো ওর সিজদা আমি করতেছি, এ শুধু এতটুকু। আর আমরা কি করতেছি বলেন তো? দিন 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়েন? একটু বুকি হাত দিয়ে বলেন। দাড়ি মুখে রাসূলের আছে, টাকনুর উপরে কাপড় আমরা পরি, রাসূলের সুন্না মানি না, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মরি গেলি পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল তো বসে রই তো রিসেপশন করার জন্য, কথা কয় না? ওখানে রিসেপশন করার জন্য রাসূল কবরে বসবি অপেক্ষায়, তুমি আইসো। আমার রাসূল প্রথম যেটা কবে, তুই যদি আমার দলের হতিস তা আমার মার্কা হইল দাড়ি, তা তোর মুখে দাড়ি কই, কথা কয় না? তোর মুখে তো ছোট হোক বড় হোক একটু তো রাখবি, তো তাও তো নেই, তো তাহলে তোর আমি কি করিস? ওর বড় এদের অবস্থা হইল রাসূল এরম বলে, একজন বিয়ে করিয়েছে তো ওর বউ মুখে দাড়ি বলে ওর সাথে সংসার করতে চায় না, মানসি খেপাইছে তোর বরের মুখে দাড়ি, ও ভাল না, ও বর তো এক ঘরে শোয় না। তো এই জন্য বিভিন্ন পীর সর্বনায়, আটরশি, ফুরফুরা, জামাত ইসলাম, হেফাজত সব জায়গায় গেছে, তাবিজ নিয়েছে, কাজ হয় না, বউ ওই ঘরে শোয়াতেই পারে না, যত তাবিজ দেয় বউ ঘরে ঢুকলোই না। এবার গ্রামের ইমাম সাহেব যে আমাদের এই যে আবু ইসাক আজকে সভাপতি, উনার বলে হুজুর একটা মনের লজ্জার কথা বলি ফেলি, শীতকাল তো চলেই গেল, বর্ষাতে শোয়া হইল না কেন? তো বলছে আমার মুখে দাড়ি তো, তা আমার ঘরের শোয় না, তো বলছে আমি কি একটা তাবিজ করি দেবো? তো বলছে হুজুর কত হাতি ঘোড়া গেল থাল, ব্যাঙে বলে কত জল, তো দেন একটা দেখি নিয়ে যেয়ে যদি কাজ হয়, তো একটা তাবিজ করি দিয়েছে, ওই বালিশের মধ্যে থেকেছে, ওই রাতেই ওর বউ ওর ঘরে গেছে, খুশি। সকালে বসে এনে চকচক পানি গোসল করি, তে চলি গেছ বাজারে, যাইয়ে শৈল মাছ, বইল মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, আঙুর মাছ, মাগুর মাছ যা আছে, তারপরে মুরগির গোশ, উটির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, কুত্তার গোশ, যা পেয়েছে পৃথিবীতে সব বাজার করে নিয়ে চলে এসেছে। এসে স্ত্রী বলছে রান্না করো, বলছে কে? বলছে আমি হুজুরির দাওয়াত খেতে। কোন হুজুরির? আমাকে গ্রামের হুজুরির। তো গ্রামের হুজুরির জন্য এত রানতে হবে কেন? বাজার তো একটা দুটো নাই, এত বলছে ওর কারণ আছে। কের কারণ আছে? তুমি রান্ধো পরে বল না, আগে বলতে হবে তারপর রান্ধো। বলছে দেখো তুমি আমার ঘরের সোনা বলে আমি ফুরফুরা, আটরশি, চরমনা, জামাত, হেফাজত সব হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আসি, কাজ হয়নি। আমাদের গ্রামে যে এত বড় কেরামত আলা হুজুর আছে তা তো জানতাম না। ওর তাবিজ আইনি যেদিন বালিশের নিচে তুইছি ওই দিন তুমি আমার ঘরে আইছিলে, এই জন্য আমি একটু হুজুরির দাওয়াত করেছি। বলছে আমি তোমার ওর তাবিজে আইছি, এটা কিটা করলো? তাবিজে আইসি কিটা করলো মানে? গতকাল কি তো তাবিজ তাবিজই না, গতকাল আমি যে ঘরে শুই, ঘরে সিং কেটে চোর ঢুকিল। কি ঢুকিল?
চোর ঢুকে তো কি করি বলছে ওর মধ্যে যা কিছু আছে ওই ঘরে টাকা পয়সা সোনা দানা গয়না গাটি আইলা শাইলা বাইলা সব গড়ে নিয়ে চলে গেছে, কিচ্ছু নেই। তারপর বলছে তারপর দেখে আমার দিক তাকাচ্ছে, তাই মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে আমি এই ঘরে চলে আইলাম। বলছে ওরে আমার স্ত্রী, তুই তো ঠিকই আমার ঘরে আসলি, আমার সাথে থাকলি, ঠিকই তো গোসলটাও করলাম, কিন্তু যদি একটু আগে আসতিস তাইলে অন্তত ওই ঘরের কিছু সম্পদ রক্ষা করা যেত না, যেত না? কথা কয় না? যদি একটু আগে আসতিস তাইলে কিছু সম্পদ রক্ষা করতে পারতাম। ওরে আমার স্ত্রী, সেই আসলি কিন্তু দেরি করে, এমন সময় আসলি যে আর কিছুই নাই, জিরো হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। আহারে আল্লাহর নবী যেন এমন বলে, ও আমার বান্দা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের কান্দে তো ঠিকই চড়েছো, কিন্তু এমন সময় যখন তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তোমার আমল নামায় ফাঁকা ফাঁকা কিছুই নাই, যদি অন্তত কিছু করে আসতে, একটু নামাজটাও যদি পড়তে, দাড়ি যদি নাও থাকতো, অথবা দাড়িটা যদি রাখতে, টাকনুর উপরে কাপড় পরতে, অন্যদিকে যদি ঘাটতি থাকতো, তাও তো অন্তত একটা দিকে আর একটার দিকে আমি একটু কভার করে নিতাম। কথা কয় না? অন্তত কিছু থাকলি আর একটু কিছু দিয়েতে যাই হোক করা যেত। তবে এখনকার ইমামরা অনেক চালাক, এখন আর বুঝে শুনি রাসূলের কান্দে তোলে না। যদি দেখে যে এ ভারতপন্থী, তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। বোঝেননি যে আল্লাহর নামে তোর কার দলে তুল দিলাম? নরেন্দ্র মোদীর দলে তুলতে হবে। তারপরে ও যা করে কইবেন, শেখ হাসিনা যা পাচ্ছে তোরও তাই হবে, ঠিক না? ঠিক। আর যদি আমেরিকা পন্থী হয় তাইলে ইমাম, আর যে ইমাম বলেন না এখন থেকে বসবেন, আগে যে খোঁজ নেবেন যে সে কোন আল্লাহর ওলি। যদি দেখেন সে আমেরিকা পন্থী, তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। বুঝা গেছ তো? ডোনাল্ড ট্রাম্প জাফারে করবেন, মনে থাকবে। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? উচ্চস্বরে বলা ইমাম অনেক জায়গায় ঘাটতি আছে না নাই? আছে না নাই? আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে উচ্চস্বরে হক কথা চলে, অনেক ইমাম আছে উচ্চস্বরে হক কথা বলে না, আর অনেক মসজিদ আছে উচ্চস্বরে হক কথা বলা চলে না। এমন অনেক মসজিদ আছে যেই মসজিদে আপনি যদি ওই পরকালের কবরের নিচের মাটির নিচের রসগুলো করেন তাইলে কিছু বলবে না, কিন্তু মাটির উপরে রসগুলো করলে বলবে হুজুর আপনি একটু চেষ্টা করেন অন্য জায়গায় কোনো ইমামতি খোঁজেন। আছে না নাই? আছে না নাই? লম্বা ব্যাখ্যা দিতে পারবো, ওদিকে যাব না, কারণ সময় চলে যায় অতি দ্রুত। এই জন্যে এখন মসজিদ হতে হবে, মসজিদগুলোর কমিটিগুলো ঝালাই করতে হবে, মসজিদের কমিটিতে এমন সভাপতি হতে হবে যেই সভাপতি ইমাম যদি না থাকে সে নামাজ পড়াতে সক্ষম, এমন সভাপতির দরকার আছে না নাই? কিন্তু আমরা সভাপতি বানাই এমন যেই সভাপতি খালি আসর আর জোহরের নামাজ পড়াতে পারে, ঠিক না বেঠে? খালি আসর আর জোহর এই দুই ওয়াক্ত পড়াইতে পারে, আর বাকি ওয়াক্তে সামনে গেলি বলে আমার সামনে দিও না, কারণ আমার সামনে দিলি কিরামিন কাতিবিন তো দূরের কথা আজাজিলও থাকবে না, ঠিক না বেঠে? এমন মানুষ আছে না নাই? ওই লোকগুলো যখন মসজিদের সভাপতি হয় তখন মসজিদে কোরআনের হক কথাগুলো বলতে দেয়। এই জন্য টাকাওয়ালা নয়, পয়সাওয়ালা নয় মসজিদের সভাপতি। আর যে সভাপতি হবে যদি টাকা থাকে পয়সা থাকে, তাকে বলবো অন্তত নামাজ যেন পড়াতে পারেন, জুম্মা না হোক অন্তত মাগরিব ঈশা এবং ফজরের নামাজ পড়াতে পারবেন, এমন যোগ্যতা সম্পন্ন সভাপতির দরকার আছে না নাই? এই জন্য যেই সভাপতি পারেন না শিখে নেবেন, ইমাম রেখেছেন বেতন দিয়ে, ইমামের কাছে শিখবেন, ওগো ইমাম সাহেব আমাকে শিখান যেন আপনি না থাকলে আমি নামাজ পড়াতে পারি। এটা যদি শিখতে পারেন দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আছে না না? দুনিয়ার কল্যাণ দিয়ে দেবেন, আখিরাতের কল্যাণ দেবেন। ওগো আমার ভাইয়েরা, তারপরে আসুন এবার পরের অন্তরায় যাই। পরের অন্তরা কি জানো? কি হবে নেতা হয়ে জানো বলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন শুয়া নেতা আছে না নাই? রাজপথে থাকে না,
খালি বলে ঈদের পরে দেখা হবে। ওবায়দুল কাদের বলল আমরা পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না ভাই? ঠিক বলেছে না বলে নাই? সেই ঠাকুরগাঁওয়ে কি গেছে না যায় নাই? এই জাতীয় নেতা কি চলে? আমি বললাম এদেরকে আওয়ামী লীগ করার অধিকার এদের নাই। যারা এতদিন বলতো আমরা পিশাব করে দিলে বানের পানির মতো ভেসে যাবে, আমি বললাম বানের পানির দরকার নেই, আমাদের যখন কারেন্ট থাকবে না ওই ট্যাঙ্কির গুড়ায় মুত পা 1 বিঘে জমি ভিজই দেখাই দিবা তোমাদের মেশিনে কত পানি আছে। ঠিক না বেঠে? বলবা কিন্তু কাজে করবা না, তা হবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, রাগের, ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহর কাছে এই রাগ, তোমরা আল্লাহরে রাগ ধরাই দিছাও। কারণ শেখ হাসিনা প্রথমে বলেছে হাসিনা পালায় না, আর ওবায়দুল কাদের বলল পালাবো না, ফখরুলের বাড়ি যাব। শামীম ওসমান বলল আসো খেলবো। তারপরে ছাত্রলীগ যুবলীগেরা বলল আমরা পিশাব করি দেব, বানের পানির মতো ভেসে যাবে, ঢাকা পরিষ্কার করতে 5 মিনিট লাগবে না। এইগুলো বলে আবার তারা রাজপথে থাকলো না। শেখ হাসিনা চলে গেল ভারতে, ওবায়দুল কাদের কোন জায়গায় হাফিজাহুল্লাহ চলে গেছে আজ পর্যন্ত জানি না। শামীম ওসমান আমেরিকায় যেয়ে সেখানে তাহাজ্জুদ পড়তেছে 80-90 রাকাত করে, সব চলে গেল। বলেন কথা কাজে মিল রেখেছে? রেখেছে। এই জন্য আমি কোরআন থেকে খুঁজে পেলাম যে এই গানটা গাওয়া দরকার। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে। নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, তাইলে গান একটা ওদিকে শেষ করতে পারিনি, আর একটা উষাই নিয়ে আইছি। হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছি? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশনে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, আমরা জানতে পারতাম কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রাখতে হয়, তারপরে সেটা আবার বর্ষাকালে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। এমনকি কত আমার এই যে নেতা ওয়ালিউল্লাহ ভাই, তাই তো আমার ওয়ালিউল্লাহ ভাই, ওনার স্ত্রী বলল আমার একটা ফোন কিনে দিবা, স্ক্রিন টাচ মোবাইল, বাটন ফোন আর চলে না, কিনে দিয়েছে। ওই ফোন যেদিন কষ্ট মষ্ট করে ইয়ানতের টাকা দিয়ে তো দিন চলে না, সব তো সরকারে জমা দিয়ে দিতে হয়। সরকারে না, কোথায় আমাদের সংগঠনে এটা দিয়ে দিতে হয়। ওগো আমার ভাইয়েরা, এরপরে যে কষ্ট করে একটা ফোন কিনে যেই দিন হাতে দিয়েছে, ওই দিন টেলিভিশনে দেখি বলছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। উনি বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন নিয়ে নাও। কে? শেখ হাসিনার ফোন আমি চালাবো?
আমি আওয়ামী লীগ না, আমি তো জামাত করা লোক। শেখ হাসিনার বোন উনি কয় ওরে না আমি দিদি গো ওবায়দুল কাদের মিছে কথা কইল। ঠিক না বেটে? ফোন খেলে যুবকরা কত কষ্ট করি, উল্টো পাল্টা বেড়া মার সাথে বাবার সাথে বাড়াবাড়ি করি। এই মোবাইল কে দিয়ে তখন আব্বা দিয়ে। ঠিক না বেটে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কথা কয় না, আপনারা চান নাকি? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি। তারা প্রায় 200 বছর আমাদের শাসন করেছে ইংরেজরা, পাকিস্তানিরা আমাদের শাসন করেছে 24 বছর। তারপরে আমরা 1971 আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, বিনিময়ে একটা মানচিত্র নিয়ে আসলাম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হইল। কিন্তু সেই বাংলাদেশ যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দুরাচার, পাপাচার, কদাচার, হত্যা, ধর্ষণ, খুন, গুম, অপহরণ, অন্যায়, অবিচার, এইগুলো কি বাংলাদেশ থেকে মিটে গেছে? মেটে নাই। আমরা ইংরেজদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ, তারপরে এখন ডক্টর ইউনূস, তারও শাসন দেখলাম। আমরা এটা বুঝে নিয়েছি সব শাসন দেখা শেষ। আগামীর হিসাব হলো আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিদের বাংলাদেশ। ঠিক না বেঠে? সব তো দেখলাম, শান্তি দিতে পারে নাই, এইবার আমরা দাড়ি টুপিওয়ালাদের কাছে দিতে চাই। আপনারা রাজি আছেন না নাই? সব দাড়ি ছাড়া, দাড়ি কাটা, মেয়ে পুরুষ মহিলা নারী সব দেখা শেষ। এমনকি ডক্টর ইউনূস নোবেল বিজয়ী করে এসেছে, সেই লোকও দেশে আসার পরে ছিনতাই, পাপাচার, অনাচার, কদাচার, খুন, গুম বেশি না কম? বেশি হয়েছে এই 6 মাসে, এত বাড়া বেড়েছে। তবে এরও একটা কারণ আছে, বলবো বলবো ওই এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদের বলছে, আমার তো সবাই কাফন চোর বলে, তা তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে লোকে আমারে ভালো বলে। লোকে কারে? আমারে। আমি যে ওয়াজ করি, যারা আমার আব্বা চেনেন তারা কিন্তু আব্বার ওয়াজ যারা শুনেছেন তারা এতটুকু বলছেন, আর যাই হোক ওর আব্বার মতো হয়েছে, বলছেন না? কেউ বলতে পারে যে আব্বার থেকে একটু কম, কেউ বলতে পারে বেশি, যাই বলুক মানে আব্বার কথাটা তো আসবে যারা জানে। তো ওই কাফন চোরের ছেলেরা আব্বা মরি যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে। তা বলছে যে দেখি যাও কাফন চোরের ছেলে কাফন চুরি হয়েছে। তো দেখছে আব্বা তো তাহলে ভালো বলছে না, তো ওরা সব ছাড়ি দিয়ে এবার নামাজ পড়া শুরু করেছে। নামাজ পড়লেই কয়, হ্যাঁ কাফন চোরের ছেলেরা আবার নামাজই কি হইস, কাফন চোরের ছেলেরা নামাজ। তাও তো আব্বার ভালো কয় না, তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্ত নামাজে তাবারক নিয়ে যায়, নিয়ে যেয়ে সবাই যারা নামাজ পড়ে ওদের দেয়, নাও জিলেপি খিচুড়ি এগুলো খাওয়া। বাড়ি নিয়ে যায়, কয় বউ কয় কিটা দিয়েছে আজকে তাবারক জহরের, অন্য দিন তো জুম্মার দিন দেয়, জহরে দিয়েছে, বলছে ওই কাফন চোরের ছেলেরা দেয়। তাহলে ভালো কাজ করি, কোনো কাজ হলে আব্বার ভালো বানাতে পারলো। এরপরে চিন্তা করলো তাহলে কি করি, এই কুশোডাঙ্গায় যারা গরিব মানুষ আছে, টাকা নাই পয়সা নাই, ওদের টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিই। ঘর বাড়ি করে দিয়েছে, কয় এই তোর তো টাকা ছিল না, ঘর করছিস কি দিয়ে? কয় ওই কাফন চোরের ছেলেরা করে দিয়েছে। বলছে আব্বার তো কোনোভাবে ভালো বানাইতে পারতেছি না, তো কি করা যায়? বললো আমরা তাহলে এক কাজ করি, আমরা আবার পুরনো পেশায় ফিরে যাই। তো আবার কাপন চুরায় ফিরে এসেছে। আসলে মানসি কয় ওর বাপ দেখি যাও কাপন চুরি করে গেছে, ও ছেলেরা আজ হোক কাল হোক কয়দিন ভালো সাজিল, এখন আবার সেই কাপন চুরি করে, তাও আব্বার ভালো কয় না। এইবার সিদ্ধান্ত নিল ঠিক আছে এখন থেকে শুধু কাপন চুরি করলে হবে না, কি করব? আমরা কাপন যেখান থেকে চুরি করবো ওই লাশটা তুলবো, তুলি পাশা বরাবর একটা বাঁশ ঢুকাইয়ে কয়রায় টাঙাই থাকবো। ভাইরা বললো তাহলে তাই করা যাক।
এবার কাফন তো চুরি করে করে লাশটা তুলি পাশায় একটা বাঘ ভরি কয়রার মোড়ের মাথায় 3 মাথায় টেঙাই থই মানসি বলা ধরলে এগের থেকে তো এদের বাপ ভালো ছিল, এগের থেকে এদের তো বাপ ভালো ছিল। এবার বলছে যাক আলহামদুলিল্লাহ হাড়ে বাতাস লিখলো যে অন্তত আব্বারে। তো এখন খুন গুম হত্যা ধর্ষণ রাহাজানি, ওই যে মেয়র জাহাঙ্গীর গাজীপুর সে বলেই দিয়েছে দিনের ঢাকায় যদি আমরা বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না, বলেছে না বলে নাই? সুতরাং এই অন্যায়গুলো বাড়িয়ে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারিছেন? এই জন্যে এখন কি করতে হবে, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। ডক্টর ইউনূসের প্রশাসনে অসংখ্য পুলিশ বিডিআর আর্মি এখনো রয়েছে যারা ওই স্বৈরাচারদের প্রেতাত্মা এই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কয়েকদিন আগে খুলনার 0 পয়েন্টে পুলিশে দাঁড় করালো, তারপরে আমাকে দেখে বলছে ভাই চিনে ফেলেছি, আমার বাড়ি খালিগঞ্জ, আমি আপনাকে চিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই হুজুর, একটা দাবি ছিল আপনার কাছে। কি দাবি? হুজুর আমাদের তো মানুষ খারাপ মনে করে, আমাদেরকে মানুষ খারাপ ভাবে, আমাদের ইমেজটা খুবই সংকটে আছে, একটু ওয়াজ করে আমাদের ইমেজটা বাড়াই দেবেন, একটু ভলিউম একটু জোরতে দেবেন। কথা কি বোঝা গেছে? আমি বললাম ভাইয়েরা, ইমেজ বাড়ানোর জন্যে আমরা ওয়াজ করে ভালো বানাইতে পারবো না যদি আপনাদের দায়িত্বে কোনো অবহেলা থাকে। ইতিপূর্বে আপনারা আলেমদের বেইজ্জতি করেছেন, হাতে হাত কড়া লাগিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, নির্যাতন করেছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, তাওহীদি জনতাকে এই বাংলাদেশে ঘুমাতে দেন নাই, 16টা বছর নির্যাতিত নিষ্পেষিত করেছেন। এটার দায় আপনাদের বহন করাই লাগবে, ঠিক না ঠিক? অতি উৎসাহী পুলিশেরা এখন যারা ধরা খেয়েছে, ইনু, মেনন, দীপুমণি, পরিমণি না আরো কারা কারা আছে, ওদের হাতে হাত করা আছে, পায়ে ডান্ডা বেড়ি আছে। আমার আলেমদের এত বেইজ্জতি করা হয়েছিল, এখন তাদের হাতে হাত করা কেন নাই? তাদের পায়ে ডান্ডা বেড়ি কেন নাই? আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হলো, তাকে সোজা করে একটু গাড়িতে বসাবে সেটাও হলো না, আর কোলে করে নিয়ে যে উপস্থিত করতে হলো দেলোয়ার হোসাইন ভাইকে, আর করে কোর্টে বসাতে হলো, কথা বলতে পারে না এমন পরিস্থিতি হয়েছে। আর এখন যারা ধরা খায় জামায় আদরে থাকে তারা কিভাবে, ঠিক না ঠিক? জামায় আদরে থাকে। আমি বলেছি প্রশাসনের ভাইয়েরা মনে রাখবেন, এই জনগণের টাকায় আপনার বউয়ের লিপস্টিক, এই জনগণের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, এই জনগণের টাকায় আপনার বউয়ের শাড়ি, এই জনগণের টাকায় আপনার মায়ের ঔষধ, এই জনগণের টাকায় আপনার বাবার পরনের কাপড়, এই জনগণের টাকায় আপনার বাচ্চার স্কুল ড্রেস, এই জনগণের টাকায় আপনার পরিবারের সাংসারিক খরচ মেটে। সুতরাং জনগণের বিপক্ষে যদি দাঁড়ান, 16 বছরের স্বৈরাচারকে যদি তাড়াতে পারে এই জনগণ আইন হাতে তুলে নিয়ে এই প্রশাসনকেও ঢেলে সাজাবে ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই, তাওহীদি জনতা, আমরা দেখেছি ইংরেজদের শাসন, দেখেছি পাকিস্তানিদের শাসন, দেখেছি স্বাধীনতা পরবর্তী আমাদের স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলাদেশ গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে সবুজ বাংলাদেশ গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলা গড়া হবে, কেউ স্বপ্ন দেখিয়েছে ডিজিটাল বাংলা গড়া হবে। আর আমার ওবায়দুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তে যে স্টেজ ভেঙেছে, ঠিক না বেঠে? আমাদের সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, পুরাতন বাংলা, গ্রিন বাংলা, তারপরে ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব দেখা শেষ। আমরা দেখেছি এসব দিয়ে জনগণের শান্তি দিতে পারে নাই। আমাদের দাবি হলো আগামীর বাংলাদেশ হবে সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়, স্মার্ট নয়। আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আমার কথার সাথে রাজি কারা কারা দেখতে চায়? ওগো তাওহীদি জনতা,
দল মত নির্বিশেষে, কে পাঁচকলি, কে বাটি টুপি, কে পাগড়ি, কে জুব্বা, কে পাঞ্জাবি, কার দাড়ি আছে কার নাই, কে কোরআন জানে কে জানে না, সব ভেদাভেদ ভুলে যদি আল্লাহর পক্ষের লোকগুলো একত্রিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন, বলে দাও, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই ঘোষণা আমাদের দিতে বলেছে। আমরা যদি এই ঘোষণা দিয়ে থাকি তাহলে কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমরা যেমন ৭১ দেশ এনেছি, ৫২তে ভাষা এনেছি, ২৪-এ স্বৈরাচার খেদিয়েছি, যদি আগামী দিন তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে বুকের রক্ত যদি ঢালতে হয়, আবু সাইদের মতো, মুগ্ধর মতো, শান্তর মতো, ইয়ামিনের মতো, ইয়াসিনের মতো বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াতে রাজি আছি না নয়? যারা আমাদেরকে মুছে দিতে চাও, আমাদেরকে মুছে যাবে না, কারণ আমরা তো তারা যারা দোয়া করি, হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের হার্ট স্ট্রোকে মরণ দিও না, পানিতে ডুবিয়ে চুবিয়ে মরণ দিও না, ওগো রব তুমি আমাদের আকস্মিক মৃত্যু দিও না। মৃত্যু যখন দিবা, কোরআনের আন্দোলনের রাজপথে থেকে যেন বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারি, শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজপথে সংগ্রাম করি। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা তো ফাঁসির রশিকে জুতার ফিতা মনে করি, ঠিক না বেটা? সেই মুসলমান এখানে আছে না নাই? যদি থাকেন আর একটু সময় আরো কিছু কথা বলতে চাই, শুনবেন ইনশাআল্লাহ? শোনা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। যুবকদের জন্য কিছু গান আছে, শোনাবো না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না ভাই? ঠিক। আবার মুরব্বীদের জন্য গান আছে না নাই? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাকে গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল।
পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, ও চাচা রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলবেন না? আমি গাইব না গান, রাজনীতি নিয়ে করবো না রাজনীতি, হুজুর দয়া করে। তারপরে বাতি ঘর এত সাজানো কেন, পাপ চাচা হেনা কোথায়, সহ্য না করি পারা যায়? চাচা হেনা কোথায় আমার কাছে খুঁজলি পাওয়া যায়? আমি কোন নিয়ে গেছি? হ্যাঁ, চাচা হেনা কোথায়? এ দুঃখ যে কনে থো এগুলো এরা করবে, এই করি এরাই আবার কালকে যে বলবে দেখিস ওয়াজের স্টেজে হেনার কথা বলে, নিজেরা বলবে বইলে হুজুরের মানে এটা তো দুঃখ কনে থবো, আমাদের তো দুঃখের শেষ নেই। হুজুরদের দুঃখের শেষ আছে? হুজুররা যা করে মানে হুজুরদের যেন কোনো মানে আনন্দ বিনোদনও নেই। হুজুরা একটু ক্রিকেট খেললি হয়েছে, আমিও ক্রিকেট খেলতে, হুজুর ক্রিকেট খেলতে অসুবিধে, কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন, ঠিক না বেঠিক? আমি পুরুষদেরকে বলি, আজকে তো বলা হলো না, আলোচনার ধারাবাহিকতায় আমার তো মুখস্থ আলোচনা নেই, আলোচনার ধারাবাহিকতায় চলেই যায়। আমি সবসময় উদ্বুদ্ধ করি যে আমার পুরুষেরা দয়া করে স্ত্রীদের সাথে রোমান্টিক সময় কাটাবেন, মাঝে মাঝে যদি বাড়ি পাঁচিল দেওয়া থাকে তাহলে র্যাকেট খেলবেন, যদি ক্রিকেট থাকে স্ত্রী বলবেন বল করেন, আপনি ব্যাট করবেন, দেখবেন এতে ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। আর স্ত্রীদেরও বলি যে আপনারা ওই যে শাড়ি সায়া ব্লাউজ পরেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওই নায়ক নায়িকাকে যে ছোটো ছোটো কাপড় পাওয়া যায় ওইগুলো 2-1টা পুরনো তাই এনে হলেও পরবে। যদি ওই পরে তাহলে পুরুষরা টেলিভিশনের সামনে থাকবে? আর ওই পরা কি কোনো অন্যায়? আরে পাগল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাহাবীদের বলতেছে, ওগো সাহাবীরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সওয়াব দিয়ে দেয়। সাহাবীরা বলছে আল্লাহ নবী বললেন কি হয়েছে? হুজুর লজ্জা পাইছি একটু। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কিন্তু মজা করতেন। বললো যে বুড়ো মানুষ তুমি তো জান্নাতে যেতে পারবো না। বুড়ো তো কান্নাকাটি শুরু করি যে আমি জান্নাতে যেতে পারবো না, তো সারা জীবন ইবাদত করি, করলাম কি? কই বাবা রে, বুড়ো মানুষকেও জান্নাতে যাবে না, আল্লাহ যুবক বানায় জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও মজা করতেন। এমনকি ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল ওমর সবাই খুরমা খাচ্ছে, তো খুরমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খায় সেগুলো কি করে, মানে বিচিগুলো রাখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বিচি রাখতেছে ওইখানে। তো খুরমা খাওয়ার শেষে ওই দেখো আমার জামাতা আলী কতগুলো খুরমা খাইছে দেখো, মানে সবাই যা খেয়েছে তার থেকে বেশি বিচি কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালে বাড়ি, ওর চাচা বিয়ে করেছে, সমবয়সী চাচা বিয়ে দেওয়ার পরে ওই চাচার ঠোঁটে কিস করতে দেয় না। চাচা কি করতে দেয় না? চুমো খাতে দেয় না। এটা লজ্জার কিছু নেই তো পাগল, এটাও সওয়াবের কাজ। স্ত্রীকে চুমো খাওয়া সওয়াবের কাজ, সুবহানাল্লাহ বলবেন না? আপনি স্ত্রী চুমো খাবেন না তো বিলকিসে চুমো মারি বেড়াবেন, শয়তান কোথাকার। স্ত্রীর ঠোঁটে মুখ দেয় না, উনি আবার বিলকিস কেমন আছে, আরে শোনা ফাঁকি আছে না নাই? তাইলে কি করবে? সেই স্ত্রীকে অবশ্যই তার ভালোবাসা দিবে, তার আদর করবে। আল্লাহ কোরআনে বলেছেন স্ত্রী হইলো তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেখানে প্রবেশ করো। কোরআনের কথা, আমার কথা না কোরআনের কথা। তো ওখানে আলু লাগাবেন না পেঁয়াজ লাগাবেন আপনার ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন না? ওই না করি উল্টো পাল্টা জায়গায় যেতে শয়তানি করে বেড়াবেন, আল্লাহ শাস্তি দেবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। তো এখন ওই চাচার মানে ভাতিজার বলিছে, ভাতিজা বলছে চাচা যেহেতু আমরা সমবয়সী তুমি যদি অনুমতি দাও তাহলে চাচির আমি জিজ্ঞেস করতে পারি যে কেন সে তোমার ঠোঁটে কিস করতে দেয় না। বলছে তাই একটু করে আনতেন, জিজ্ঞেস করেছে চাচা, এই চাচি আমার চাচা দুঃখ করি বললো আপনি নাকি বিয়ের পরে কোনোদিন ঠোঁটে কিস করতে দেন। বলছে দেবো কি করি, লজ্জা করি, লজ্জা ভেঙে যেহেতু বলি বলিছে, আমিও লজ্জা ভেঙে তোমার একটা কথা বলছি শোনো, তোমার চাচার বলি দিও। তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাছায় কিস করা যাবে তা ঠোঁটে না, আছে না? নেই?
বিড়ি খাওয়ার গন্ধে কথা যখন বলে, আমি তো বলি যখন নামাজে দাঁড়ায়, মাননীয় অতিথি যখন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বলে ওয়ালা দলিন, শয়তান খাতা থুই বাড়িস, ফেরেস্তা 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 খাতা থুয়ে কনে যায় যে তুই যা ছাড়লি আমি পরে এসে লিখপানে আগে নামাজ পড়িয়ে না, কারণ তোরে এইখানে বসে থেকে লিখা আমার ধৈর্য কুলাচ্ছে না। ঠিক না বে ঠিক? দেখবেন পাশে বিড়ি করে পাশে দাঁড়ায় দেখবেন, ফজরের সময় দেখবেন আমিনের সময়, আহারে আজ এই মসজিদে আমিন জোরে বলে, ও মসজিদে তো সাত বলে, আল্লাহ পানা হচ্ছে। ঠিক না বে ঠিক? আছে না নাই? এই জন্য এখনকার মাহফিলগুলোতে বলতেছি, ওয়াদা করাচ্ছি যে বিড়ি আগামীতে আর খাবো না। কারা কারা হাত উঁচু করেন? এতগুলো লোক বিড়ি খান আপনারা? হ্যাঁ, আগামীতে আর খাবেন না। আজকে খাওয়া ছেড়ে দিলেন, রাজি? ইনশা আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য 5টা কাজ। কয়টা? এখনো কিন্তু গান শোনাবো। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ওগো আমার যুবকেরা, সুতরাং ওর জন্য এমবি ভরে লাভ নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর পিছনে ঘুরে লাভ নাই, তার জন্যে গোলাপ ফুলের ওই কাঁটাওয়ালা ডানটা নিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নাই। যদি আজান দেয় মসজিদে চলে যাও, ফজরের নামাজ আদায় করো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, ঈশা পড়ো, মুখের দাড়িটা সংরক্ষণ করো, টাকনুর উপরে কাপড় পরো, মুরব্বীদের সম্মান করো, চুলটার কাটিংটা ভদ্রতার করো, মার্জিত করো। লেখাপড়া ছাত্র যারা, লেখাপড়া কন্টিনিউ করো, ভালো করে লেখাপড়ায় মনোযোগী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে এত খাস রহমত নাজিল করবেন যে তুমি যা চাও না তার থেকে ভালো রমণী তোমার ঘরে দিয়ে দেবেন কি। সুতরাং ভালো বউ পাওয়ার আমল কি আজকে বুঝতে পারলেন? অনেকেই বলে ভালো বউ পাওয়ার দোয়া আছে, ওই যে আংটি আছে, এই আছে, সেই আছে, ওইগুলো বলে লাভ নাই। কারণ অনেক হুজুর আছে দোয়া শিখায় যে এই দোয়া করলে আপনার অর্থ সম্পদ বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, এই দোয়া করলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ওই কথা বললে আবার হুজুর যদি ওয়াজে টাকা 2টা কম দেয় মাথা গরম করে না। তুই তো ওই দোয়া আরো 3বার পড়লি তো তোর টাকা ওইটা পুরো নেই যায়। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, দোয়া খুব করে শিখে দেয়, এই দোয়া পড়লি, ওই দোয়া পড়লি, এই হবে, বউ ভালো হবে না। তুই শয়তান, তোর মুখের গন্ধে বাজা যায় না, তোর বউ ভালো হয় মানে? কথা কয় না? ঠিক না বেঠে? আর এইগুলো যারা বলে অকশানে, ওই যে দেখেন লটারি কাটা, বলে যে অমুক পীর সাহেব লটারির নাম্বার দেয়, লটারি কাটা হারাম না হালাল? তাইলে যেই পীর নাম্বার দেয় সে কি ভালো পীর? আর আমাদের দেশে পীরের কাছে মাথা নত করে যারা, মাথা নত করা যাবে না। তবে পীর যেটা যে পীর আল্লাহর পথে ডাকে, দিনের পথে ডাকে, পায়ে সেজদা নেয় না, শিরক করতে শিখায় না, সেই পীর মানতে কোনো অসুবিধা নাই। বলেন ঠিক না বে ঠিক? কিন্তু যেই পীর বলে তাজিমে সিজদা, এই তাজিমে সিজদা বলে কিছু নাই, তার দিকে সামনে করে যেতে হয়, পিছন ঘুরে আসা যায় না, জুতো খুলে রাখতে হয়, এত সম্মান দেওয়ার কোনো প্রয়োজন কি আছে? না, নাই। তবে বেইজ্জতিও করা যাবে না, সম্মান দিবেন, ভদ্রতা দেখাবেন, কিন্তু তার অর্থ এই না যে মাথাটা নিচু করে তার পায়ে লুটিয়ে পড়তে হবে। এটা স্পষ্ট শিরক। এই কাজ যে করবে সে আল্লাহর সাথে শিরক করলো। বলেন ঠিক কিনা? হুজুর কি লিখেছ? হুজুর
শিবিরের উপর দায় দিয়ে দাও, এই সম্পর্কে কিছু বলেন। তা আমাদের উপরে দায় দিলু কি না দিলু কি, একজন বলছে মিছে কথা বললাম, তুই বিশ্বাস করলি কর, না করলি কিছু করার নেই। বোঝেননি? বলছে বললাম তো মিছে কথা, তুই বিশ্বাস করলি কর, না করলে আমি কি করবো? কথা কি বোঝা গেছে? তা ওরা দায় চাপাই দাও শিবিরের পরে, এখন দায় চাপাই দেওয়া মানে ওদের কথা হইলো মিছে কথা বললাম, বিশ্বাস করলি করুক, না করলে কি করবা, যা করার তা করতেছি। আসলে মূল কথা হইলো কি এমন হয়ে গেল যে আজকে ভাই ভাই দ্বন্দ্ব, যারা 16টা বছর একসাথে জেলে থেকেছে, রিমান্ডে থেকেছে, ফাঁসির কাস্টে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী একই দিনই ঝুলিয়েছে, বলেন ঠিক কিনা? তার মানে বেঁচেছেও একসাথে, মরেছেও একসাথে, একই সাথে লড়লো, একই সাথে সংগ্রাম করলো, এই সরকারের সেই সরকারের মন্ত্রী হলো, এমপি হলো। আজকে কি এমন হয়ে গেল যে ওদের প্রতিটা বক্তব্যে খালি বিষেধগার বিষেধগার। আসলে এটা দলের দোষ না, তারেক জিয়া আমেরিকাতে বলি দিয়েছে যে বেশি লাফালাফি করার দরকার নেই, জনগণ মুখ ফিরাই নিলে কিন্তু মনে করিয়েন না যে পাশ করতে পারবা, বলেছে না বলে নাই? তার মানে মাথা ঠিক আছে। এই পাত দিকে এসে ওই যে আগের সময় যারা মাল টেনেছে, এখন আবার ওই দাদার দেশের মাল পেয়ে এই বেসামাল হয়ে টাল হয়ে কিছু কথা বলতেছে, ঠিক না? ঠিক পড়ি পড়ি খালি জাগে 10%ও ভোট নেই, কয় 10 মার্কা নিয়ে এসো, 10% ভোট নেই, তো তোকে এত মাথা ব্যথা কেন? জায়গায় ভোটই নেই, তাকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে? কথা কি বোঝা গেছে? তো সুতরাং দায়ী মিথ্যে কথা বলো, বিশ্বাস করলে করুক, না করলে কিছু করার নেই।